দেখতে দেখতে যুগের পর ৩০টা বছর কেটে গেল, অথচ প্রতিশোধ দিতে পারলাম না। রানীর স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করছে, আর আমি বুকের মধ্যে বিরাট একটা ঝালা নিয়ে তাদের গোলামি করে চলছি। অসহায় আরে পারছি না সহ্য করতে। আমরা আর পারছি না ভাইয়া সহ্য করতে, আমরা আর পারছি না। সমাজটাকে একেবারে রসা তোলে গেল। জাতির মেয়ের সঙ্গে একেবারে যাচ্ছে তাই কান্দ বলি, গায়ে বাস করে দেখছি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ালো। যারটাই যদি চলে যায়, বেঁচে থেকে পাপ বাড়িয়ে কি লাভ বলো ভাইয়া? প্রতিবিধান যদি না হয়, আমি কিন্তু গলায় দড়ি দিয়ে মরবো। কি হয়েছে বারুজ্জি মশাই? ওই যে বললাম, বিজাতীয় মেয়ে অন্য জাত হতো তবুও সহ্য করা যেত, একেবারে মুসলমান। ছি 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 ছি, বলি কালে কালে হলোটা। আপনাদের কোনো কথা আমি বুঝতে পারছি না। আমি কি আর বুঝতে পেরেছিলাম? বুঝতে পারলে কেউ কি আর ইচ্ছে করে নরক দর্শন করতে যায়? নরক দর্শন যাকে বলে একেবারে নরক দর্শন। পবিত্র হিন্দু বংশে জন্মগ্রহণ করে প্রকাশ্য রাস্তার উপরে একটা বিজাতীয় মেয়েকে নিয়ে ঘাটাঘাটি। আরে দেখলে চোখের পাতা আপনি বুঝে আসছে মানে মনে হয় নিজের হাতে চোখ দুটো অন্ধ করে দেই। সমাজের মধ্যে এত ম্লেচ্ছপনা কেউ কি সহ্য করতে পারে? সবাই এর মধ্যে ম্লেচ্ছপনা। ওরে তাই তো আমরা ছুটে এসেছি। দুদিন দুরাত চিন্তা ভাবনা করে আমরা ঠিক করেছি, আজকের মধ্যে যদি ওই কোলাঙ্গারটাকে সমাজ থেকে তাড়াতে না পারি, তাহলে ধোপা নাপিত ব্রাহ্মণ সব আমরা বন্ধ করে দেবো। সন্ধ্যাবেলা বারোয়ারি তলায় সবাই একমত হয়ে বলেছে যে জমিদারেই হোক আর নবাবেই হোক, ধর্মের মধ্যে এই অনাচার আমরা সহ্য করব না। জমিদার আবার কি অনাচার করেছে? হ্যাঁ, রায় মশাই তো আপনাদের সমাজের একজন মাতা এতদিন ছিলেন, কিন্তু আজ যদি সূক্ষ্ম বিচার না পাই, তাহলে 16খানা গায়ের জমিদার মান গোবিন্দ রায়কে আমরা পরিত্যাগ করব। একটা কানা করে কেউ কাজ না দেবে না। কোন তার অপরাধ? অপরাধ তার নয়, তার ছেলে লম্পট ওই মান গোবিন্দ রায়। কি অপরাধ করেছে মান গোবিন্দ রায়? ধন্য অপরাধ, মানে এর মতো অপরাধ। ঘটনাটা যদি সত্য না হয়? কি ঘটনা নিশিকান্ত? নিশিকান্ত ভাইয়া কি বলবে? আমি বলছি নিশ্চয় দেখেছি আমরা নিজের চোখে, প্রকাশ্য সূর্যের আলোতে রাস্তার উপরে। এই দেখেছো? বলো না ভাইয়া, বলো না। ওই নোংরা কথা মুখে আনতে কাকা ঘিন মানে ওই ঘটনাটা দেখার পর থেকে আমি কমসে কম 50 বার বমি করেছি। নিশ্চয় আপনাদের নোংরা ঘটনাটা করবো। নোংরা বলে নোংরা মানে যাইতে তাই ধরনের নোংরা। পবিত্র হিন্দু সমাজে যদি ওই রকম নোংরামির স্থান পায়, তাহলে সমাজটা একেবারে রসা তলে যাবে না। স্পষ্ট ভাষায় বলুন, কি বলতে চান আপনারা? রহিমি শেখের মেয়ে হাসিনার সঙ্গে তোমার ছেলে মান গোবিন্দর বিয়ে হয়ে গেছে। সেটা আমরা দুজনে নিজের চোখে দেখেছি। আজকাল আমিও অবশ্যই মেয়েটার সঙ্গে কুমার বাহাদুরকে মাঝে মাঝে কথা বলতে দেখি। মাঝে মাঝে কথা বলা আর ভালোবাসা এক নয় নিশিকান্ত। এক গ্রামে বাস করে পরস্পরের সঙ্গে পথে গাছে 2-4টা কথা বলতেই পারে, তাতে এমন কি অপরাধ? দেখো বাবাজি, মুসলমানের ছায়া না মারিয়ে দূর থেকে 2-4টি কথা বলা আর প্রীতি করা এক কথা নয়।
কথাটা আমিও শুনেছিলাম, তবে নিজের চোখে দেখেনি বলে সাহস করে বলতে পারিনি। মান গোবিন্দ রহিমের মেয়েকে রক্ষা করেছে, এ সংবাদ আমিও পেয়েছিলাম। আর যে সংবাদ আপনি পাননি সেটা জানাবার জন্য আমাদের এখানে ছুটে আসা। আর যদি কোনো হিন্দুর মেয়ে হতো তাহলে আমাদের তেমন কিছু বলার ছিল ছিল না। পূর্বে প্রণয় না থাকলে নবমায়ের কর্মচারীকে কেউ অপমান করতে সাহস হয়? একজন মুসলমান যদি আরেকজন মুসলমান নারীকে চুরি করে নিয়ে যায় তাতে আমাদের হিন্দু সমাজের কি ক্ষতি হবে বলো বাবাজি? হিন্দু সমাজের ক্ষতি না হলেও আমার রাজ ধর্ম কলঙ্কিত হতে করো। হিন্দু মুসলমান সকলে আমার প্রজা, সকলের মান প্রাণ রক্ষা করার দায়িত্ব আমার। রহিমের কন্যাকে মান গোবিন্দ রক্ষা করে আমার রাজার কর্তব্য পালন করেছে, সমাজ ধর্ম কলঙ্কিত করেনি। এই যদি আপনার শেষ সিদ্ধান্ত হয় তাহলে শুনুন রাজা বাহাদুর, আজ থেকে আমরা সকলে আপনাকে পরিত্যাগ করব। শুধু শুধু আমরা নয় বাবাজি, যদি পুত্র স্নেহে অন্ধ হয়ে এই সমাজের মধ্যে এই অনাচারকে প্রশ্রয় দাও তাহলে 16 খানা হিন্দু সমাজ তোমাকে পরিত্যাগ করবে। বিপন্ন নারীকে রক্ষা করার অপরাধে যদি হিন্দু সমাজ আমাকে পরিত্যাগ করে তাহলে আমিও ভীত নই করো। বিপন্ন নারীকে রক্ষা করা আর জাত ধর্মকে অপেক্ষা করা এক কথা নয় রাজা বাহাদুর, এরা নিষ্ঠাবান ব্রাহ্মণ। এরা যখন বলছে মানে আমি নিজের চোখে দেখেছি বলেই না বলছি, আমি শালগ্রাম শিলা হাতে নিয়ে বলতে পারি আপনার পুত্র এই মুসলমান যুবতীর প্রেমে হাবুডুবু কাটছে। নইলে নবাব দরবারে চলে যায় নালিশ জানাতে, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে আমি জলগ্রহণ করি না। সেই আমি যদি কুমার বাহাদুরের বিরুদ্ধে মিথ্যে কথা বলি তাহলে অনন্তকাল আমাকে নরকে বাস করতে হবে না? এর উপর আর কথা বলেন না রাজা বাহাদুর। কুমার বাহাদুর যে অপরাধী তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। সত্যিই যদি সে অপরাধী হয় তার জন্য তাকে কি শাস্তি দিলে আপনারা সুখী হবেন করো? তো আর সামান্য কোনো অপরাধে নয় যে প্রায়শ্চিত্ত করে সমাজে থাকা যাবে। মুসলমান জাতের সঙ্গে ভাব ভালোবাসা উঠা বসা প্রণয় প্রীতি বন্ধনে আবদ্ধ হয়ে সমাজে তো আর বাস করা যায় না। হওয়া উচিত নয়। একজনের জন্য সারা হিন্দু সমাজ কলঙ্কিত হবে। এক্ষুনি তাকে সমাজ থেকে বিতাড়িত করা উচিত। ভারতমশাই, পুত্রস্নেহ সমাজের বিধানকে অপেক্ষা করবেন না রাজা বাহাদুর। সমাজপতির বিধান বিনা দ্বিধায় স্বীকার করে নিন। বলন করো এখন আমায় কি করতে হবে? তোমার আর কি করার আছে বাবাজি? বলতে গেলে তোমার তো আর কোনো অপরাধ নেই না, এখন কুমার বাহাদুরকে ত্যাগ করলেই আমাদের আর কারো কিছু বলার থাকবে না। আর তাতে আপনার সম্মানটাও বলবৎ থাকবে আর সমাজটাও পবিত্র থাকবে। আমার একমাত্র সন্তানকে পরিত্যাগ করে সমাজের পবিত্রতা রক্ষা করতে হবে। শ্রীরামচন্দ্রের কথাটা একবার স্মরণ করো বাবাজি। লোক বাহবাদ হেতু পুণ্য শোকা জানকীকে গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠাতে হয়েছিল। সুতরাং বুঝতেই পারছো লোক অপবাদ উপেক্ষার নয়। তুমি দেশের রাজা, তোমার প্রাসাদে যদি এই অনাচারকে প্রশ্রয় দাও তাহলে তোমার তামাম প্রাসাদ কি নরকের পূর্ণ গন্ধময় বাতাসে ভরে উঠবে না বাবাজি? মান গোবিন্দের অপরাধ সত্যিই কি অমার্জনীয় করুন? মার্জনা করার মতো হলে আমরা অভিযোগ করতে আসতাম না রাজা বাহাদুর। যদি সমাজে থাকার মতো কোনো পথ আপনার জানা থাকে তাহলে বলুন বাণিজ্য মশাই। রাজা বাহাদুরের একমাত্র সন্তান সহজেই তাকে ত্যাগ করতে পারবে, মানে অঙ্গ প্রায়চিত্ত কিংবা চন্দ্র প্রায়চিত্ত বা অন্য কিছু। অবশ্য মনোরচিত বিধানের একটা লাইনে আছে
দান ধ্যান আর কেশ পরিত্যাগ যদি করতে পারে তাহলে একবারের মতো অন্তত এই অপরাধীকে ক্ষমা করা যেতে পারে। বলুন কি দান করতে হবে? তবে মস্তক মুন্ডন মানে মাথা নেড়া করে সেই চোর স্বর্ণ পাত্রে সমাজপতির পায়ের কাছে রেখে জোর হাত করে ক্ষমা চাইতে হবে। শুধু সমাজপতি বলছো কেন ভাইয়া? বলো ব্রাহ্মণকেও দান করতে হবে। অন্য ব্রাহ্মণকে দেওয়া না দেওয়া সেটা সমাজপতির উপর নির্ভর করে, শাস্ত্রে তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। আর কি করতে হবে? মস্তক মুন্ডন অর্থাৎ অপরাধীর সমওজনের স্বর্ণ সমাজপতিকে দিতে হবে। সমাজপতি না হরে অন্য কোন ব্রাহ্মণের হবে না, হবে না। সমাজপতি হলো সব। সমাজপতি যদি ক্ষমা না করে তাহলে কেউ তাকে সমাজে স্থান দিতে পারবে না। একথা অবশ্য আমিও স্বীকার করি। সমাজপতি যা বলেছে তাই করুন রাজা বাহাদুর। আপনার একমাত্র ছেলে কুমার বাহাদুর, তাকে তো ত্যাগ করা আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু এত স্বর্ণ আমি কোথায় পাবো নিশিকান্ত? মান গোবিন্দের মানে সমপরিমাণ ওজনের স্বর্ণের দাম তো আর কম কথা নয়। সেক্ষেত্রে শাস্ত্রে আরেকটা বিধান আছে বাবাজি, মানে যাকে বলে মূল্য ধরে দেওয়া। যদি মূল্য ধরে দাও তাহলে কুমার বাহাদুরের পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। কিসের প্রায়শ্চিত্ত দাদু? হিন্দু ধর্মকে অবহেলা করা, হিন্দু শাস্ত্রকে কলুষিত করা। শাস্ত্র মতে তুমি জাতি ভ্রষ্ট। বাহ বাহ, পারে শাস্ত্র। চোখের সামনে নারীর ইজ্জত নষ্ট করবে তা দেখে সাহায্য করার নাম হলো শাস্ত্রকে অপমান করা। পিতা, আপনারও কি বিচার? সমাজে বাস করতে হলে সমাজপতি বিধান তো মানতেই হবে পুত্র। নিশ্চয় নিশ্চয় না মানলে ষোলকাড়া গ্রামের হিন্দুরা আপনার দিকে আঙ্গুল দেখে বলবে যে রাজা বাহাদুর এ পর্যন্ত আমাদের বিচার করে এসেছে। তবু আমি শুধুমাত্র রাজা বাহাদুরের মুখের দিকে চেয়ে অনেক কষ্টে একটা প্রায়শ্চিত্তের পথ খুঁজেছি। অনেক শাস্ত্র ঘেটে ঘুটে এমন দুরূহ ব্যাপার অন্য কারো পক্ষে সম্ভব নয়। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? মানুষ হয়ে মানুষের কর্তব্য পালন করার নাম যদি পাপ হয়, সে পাপ আমি জন্মে জন্মেও করব। তবু আপনাদের এই কুসংস্কার আর এই অবিচারকে শ্রদ্ধা জানাবার জন্য কোনদিন প্রায়শ্চিত্ত আমি করব না। শুনলেন রাজা বাহাদুর? কথাটা শুনলাম। একটা বিজাতি মেয়ের জন্য সমাজের বিচার সে স্বীকার করবে না। মানে সমাজটা হলো কুমার বাহাদুরের কাছে একটা খেলার পুতুল। যেহেতু আমি হিন্দু, সেহেতু কুমার বাহাদুর যদি হিন্দু সমাজকে অপমান করে তাহলে আমার অপমান, জাতির অপমান, ধর্মের অপমান এ আমি কিছুতেই সহ্য করব না রাজা বাহাদুর। মান গোবিন্দ, পিতা, সমাজপতি ব্রাহ্মণের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। ক্ষমা কেন পিতা? এই অপরাধে নিরন্নকে অন্ন দান, নিরাশ্রয়কে আশ্রয় দান, বিপন্নকে সাহায্য করার নাম যদি অপরাধ হয় তাহলে আমি স্বীকার করছি অপরাধী। স্বজাতি হলে তো আর কোন কথাই ছিল না। বিজাতি বিধর্মী বলেই অপরাধ। বাহ, চমৎকার চমৎকার আপনার বিচার। চোখের সামনে অসহায় শিশু জ্বরে ডুবছে দেখেও বিজাতি বলে তাকে সাহায্য করতে পারবো না। চোখের সামনে নারীর ইজ্জত নষ্ট হচ্ছে দেখেও বিজাতির মেয়ে বলে তাকে সাহায্য করতে পারবো না। এই যদি হয় আপনাদের শাস্ত্রের বিধান, মানি না আপনাদের শাস্ত্র, চাই না আপনাদের শাসন। আমার কাছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তবে আর কি, হাসিনাকে নিয়ে সুখে সংসার করো। আমাদের সমাজে তোমার স্থান নেই। একদিকে হিন্দু ধর্ম, হিন্দু সমাজ, আরেকদিকে তোমার এই ধর্মদ্রোহী দাম্ভিক পুত্র। বেছে নাও,
বেছে নাও বাবাজি, কোন পথটা তুমি ধরবে। যে আমি চললাম, ব্যাপারটা সকলকে জানিয়ে দিয়ে আসি। বুঝে সুঝে পথ খুঁজবেন রাজা বাহাদুর, আমরা প্রাণ দেব, তবু ধর্মের অপমান সহ্য করব না। কাজটা ভালো হলো না কুমার বাহাদুর। সমাজে বাস করতে হলে সমাজপতির বিধান মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমিও তো তাই চেয়েছিলাম নিশিকান্ত। না পিতা, মিথ্যার কাছে মাথা নত করে অন্যায়ের সঙ্গে আপোষ করে আমি চলতে পারবো না। যে জাতির মধ্যে, ধর্মের মধ্যে, সমাজের মধ্যে নেই বিচার, নেই উদারতা, নেই সেই মানবতা, নেই সেই জাতিকে পরিত্যাগ করতে আমার বিন্দু মাত্র কোনটা নেই। তাহলে আজ থেকে তুমি মুসলমান। পিতা, আমি হিন্দুর ব্রাহ্মণ দেখলাম, মন্দিরের দেবতা দেখলাম, এবার দেখবো মসজিদের আল্লাহকে। দেবতার বিচার আর আল্লাহর বিচার যদি এক না হয়, তাহলে মন্দির আর মসজিদ ভেঙে এমন এক দেবতার বিচার করবো যার বিচারে জাতিভেদ থাকবে না, হিন্দুর মধ্যে মুসলমানের প্রভেদ থাকবে না। তোমার আকাশ কুসুম কল্পনা কুমার বাহাদুর, এমন দিন কোনোদিন আসবে না যেদিন জাতির ভেদ থাকবে না। আসবে, আসবে নায়েব কাকা, আসবে। মানুষে মানুষে ভেদাভেদ এমনি ভাবে যদি চিরদিন থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ বলে কিছু নেই, ভগবান বলে কিছু নেই, আছে শুধু এই সমাজপতির মতো। মানি না, মানি না আমি সমাজপতির বিধান। বিপন্ন নারীকে বিজাতি বলে রক্ষা করা যদি পাপ হয়, তাহলে এই জগতে পুণ্য কাকে বলে রাজা বাহাদুর? মাগো, মা, এই অপরাধে সমাজপতির বিচারে আমি সমাজ পরিত্যক্ত, তাই খুবই দুঃখে ঘৃণায় এই সমাজ ত্যাগ করে আমি চলে যাচ্ছি। কোথায় যাবি বাবা? মানি না আমি সমাজের বিচার। আমরা মা বেটা সমাজ পরিত্যক্ত হয়ে এই গ্রামেই বাস করব, তবু অন্যায়ের কাছে মাথা নত করে আমরা ধর্ম ত্যাগ করব না। তা অবশ্যই করতে পারেন, তবে তাতে কি রাজা বাহাদুরের মান সম্মান থাকবে? কিসের সম্মান? আমার একমাত্র পুত্রকে বিনা অপরাধে ত্যাগ করে যদি সম্মান রক্ষা করতে হয়, ঝাঁটা মারি ওই সম্মানের মাথায়। বলুন, বলুন রাজা বাহাদুর, আপনার বিচারেও কি আমার মান গোবিন্দ অপরাধী? বিচার, বিচার আর সমাজের বিচার এক নয় নারী। আমার মহলে অধিকাংশ প্রজাই হলো ওই সমাজপতির হাতের খেলনার পুতুল। ওরা যা বলবে তারা তাই করবে। নানা রকম মিথ্যাচার, খাজনা বন্ধ, হয়তো অনেক কিছু যা আমি কল্পনাও করতে পারছি না, তাই করবে। তাই মান সম্মান আভিজাত্য বজায় রাখতে গিয়ে অন্যায় জেনেও সমাজপতির বিচার স্বীকার করে নিতে হচ্ছে। অন্যায় জেনেও স্বীকার করে নিতে হবে রাজা? অক্টোপাসের বন্ধনের মতো চারদিক বন্ধ, রানী, মুক্তির কোনো উপায় নেই। চোখে জল নেই, একটু কাঁদবো সেই স্বাধীনতাটুকু পর্যন্ত নেই। আপনি থাকুন পিতা, যশ মান আর আভিজাত্য নেই, আমি চললাম। আপনাদের এই পক্ষপাতিত্বমূলক কুসংস্কারগ্রস্ত স্পষ্টকাতর হিন্দু সমাজ পরিত্যাগ করে মানু, মান গোবিন্দ, মানু, মান গোবিন্দ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, যেন নেই ধর্ম বিবেকের সম্মান রাখতে গিয়ে তোমার মান গোবিন্দ যেন প্রাণ দিতেও ভয় না পায়, ভয় না পায়। মানু, মান গোবিন্দ, মান গোবিন্দ চলে গেল।
চোখের সামনে দিয়ে আমার নিরপরাধ ছেলেটা চলে গেল, আর আপনি পাষাণের মতো চুপ করে দাঁড়িয়ে রইলেন রাজা বাহাদুর। ঠিক ঠিক আপনার পিতৃত্বের, শতধিক আপনার এই হিন্দু সমাজকে। নিশিকান্ত, আমার চোখে এক বিন্দু জল দেখতে পাচ্ছ না রাজা বাহাদুর। বলো বলো তো নিশিকান্ত, আমি বিজয়ী না পরাজিত? আপনি বিজয়ী রাজা বাহাদুর। হ্যাঁ হ্যাঁ, এ হলো আমার জীবনের শ্রেষ্ঠ জয়ের দিন। রাজা দশরথ তার পুত্রকে 12 বছরের নির্বাসন দিয়েছিলেন। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিল, জীবনে আর তার জ্ঞান ফিরেনি। আর আমি আমার একমাত্র পুত্রকে সারা জীবনের মতো ত্যাগ করলাম, তবু আমার পা চলেনি, চোখে আমার এক ফোঁটা জল আসেনি। আজ আমি বিজয়ী সৈনিক, বিজয়ী সৈনিক। এই তোমার কান্না শুরু হলো, এবারে তুমি কাঁদবে আর আমি হাসবো। তারপর একদিন এই হুগলির জমিদার হয়ে বসবে এই নায়ক নিশিকান্ত দত্ত। ও দিদিমা, একটু ঘর থেকে উঠানে বেরিয়ে এসো, মজার খবর আছে। মানে দাদু তো গ্রামে একবারে বেলকি লাগিয়ে দিয়েছে, যে শুনছে সে অবাক। সেটা আবার কার কি সর্বনাশ করলেন? মানু মানে আমার বন্ধু। জানি গো জানি, কুমার বাহাদুর তো। হ্যাঁ, তাকে হিন্দু সমাজ থেকে দূর করে দিয়েছে। ওমা, সে কি কথা? শুধু কি তাই, সে আগে মান গোবিন্দ হিন্দু ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়েছে। বলো কি রজত ভাই? ওই মিনসে বুড়োর মাথায় কেউ ঝাঁটা মারতে পারলো না? হায় হায় হায়, অমন সোনার চাঁদ ছেলে কিনা মুসলমান হয়ে গেল। শুনে রাজা বাহাদুর কিছু বললো না? কি আর বলবে, সমাজের অন্যায় বিচার মুখ বুঝে মেনে নিলে। তার অপরাধটা কি জানো দিদিমা? সে তো আমি ওই সত্যনারায়ণ পুজো দিতে হাসিনাই বলে গেছে। বলি, ওটা কি কোনো অপরাধ হলো? মুসলমান মেয়ের ইজ্জত রক্ষা করেছে বলে জাতিচ্যুত হতে হবে? আসুক না একবার ওই মিনছে, তার ওই সমাজ প্রতিনিধি যদি আমি ছুটিয়ে দিতে না পারি, তাহলে আমার নাম। আমার কথা যেন বলো না, দাদু এমনিতেই আমাকে দেখতে পারে না। শুধু তোমাকে কেন ভাই, ওই মুখ পোড়া মিনছে মনটা এত নোংরা যে সবাইকে সন্দেহ করে। বুড়ো বয়সে বিয়ে করতে হয় করেছিস, আবার আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস। এক একদিন মনে হয় আজ বটি দিয়ে শেষ করে দেই। কথাটা তুমি যখন বলে ফেললে দিদিমা, তবে শুনো, এতদিন থুমাতে আমাতে ঘরে বসে গল্প করেছে, আর দাদু জানালার কাছে দাঁড়িয়ে আমাদের কথাবার্তা সব শুনছে। আমার চোখে চোখ পড়তেই দাদু সরে গেল। সেদিন যদি বলতি ভাই, তাহলে ওই মিনছিটাকে আমি সেদিনই শ্মশানে পাঠাতাম। সেদিন থেকে আমি আর ঘরে ঢুকে না, আসি আর এই বাইরের উঠানে দাঁড়িয়ে গল্প করি। কত জন্মের পাপ ছিল রজত ভাই, তাই ওই মিনছের হাতে আমি পড়েছি। কুল রক্ষা করতে গিয়ে মামা আমার একুল ওকুল দুকুলে গেল।
কিরকম মানুষ তোমার মামা তা তো বুঝতে পারিনি দিদিমা। কেউ সব জেনে শুনে এরকম চতুর্থ পক্ষের বুড়ো বরের সঙ্গে বিয়ে দেয়? কপাল, বুঝলি ভাইয়া, সবই কপাল। মা বাবা মরা ব্রাহ্মণ ঘরের মেয়ে আমি। গরিব মামার তো আর বর পণ দেবার ক্ষমতা নেই, তাই ওই ঘাটের মরার ঘাড়ে আমাকে চাপিয়ে দিয়ে কন্যাদান উদ্ধার করলো। এখন ওই মুখ পুরা মিনছে, তিনটে বউকে যেমন খেয়েছে তেমনি করে আমাকে খেলেও বেঁচে যায়। ভাই বাঁচাও দিদিমা, বাঁচাও, বাঁচাও দিদিমা, আমাকে বাঁচাও। কি হয়েছে, কাঁদছিস কেন? কুমার বাহাদুর মুসলমান হয়েছে শুনে বাপজান আমাকে খুন করবে বলে তেড়ে আসছে। সে কি তোর আবার দুষ্ট হলো কোনখানে? এই একবার যাও তো রজত ভাই, হাসিনার বাবাকে গিয়ে বলো। যাও। আমি এক্ষুনি যাচ্ছি দিদিমা। তোর বাবার মাথার গন্ডগোলটা কি আবার ভালো নাকি হাসিনা? কি জানি দিদিমা, কাল পর্যন্ত বেশ ভালোই ছিল, আর যেমনি শুনেছে কুমার বাহাদুর মুসলমান হয়েছে তখন থেকেই গোয়ালঘর থেকে পাচন বাড়ি এনে আমাকে দমাদম মেরেছে। আচ্ছা তুমি বলো না দিদিমা, আমি কি অপরাধ করেছি? আলভাত অপরাধী তুই। আজ গায়ে 7 পুরুষের ভাস, কোন হিন্দু কখনো মুসলমান হয়নি, আর রাজার ছেলে সে কিনা কথায় মুসলমান হয়ে গেল। নিশ্চয় তোর সঙ্গে তার আসনাই ছিল। তুমি বিশ্বাস করো বাপজান, আমি কুমার বাহাদুরকে ভাইজানের মতো ভালোবাসি। আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আমার মনে বিন্দু মাত্র পাপ নেই বাপজান। কুমার বাহাদুরকে জাতি ভ্রষ্ট করে তার হিন্দু সমাজ, তাকে এই হাসিনার কি দোষ? সারা গাঁও যে হাসিনার দোষ দিচ্ছে। মা দেবে 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 দেবে, ওরে কেন দেবে না দোষ বলি? আরে দুধ কলা দিয়ে কেউ কি আর কাল সাপ পুষে না পারে? চলে আয়, তুই চলে আয় আমার কাছে, আমি তোকে নিজের হাতে খুন কি হবো না, তা তুমি পারবে না চাচা। হাসিনা যখন আমার কাছে একবার এসে পড়েছে তখন কারো সাধ্য হবে না হাসিনার গায়ে হাত দেবার। আহা, করো কি গিন্নি, করো কি? ওরে ওকে ছুলে যে তোমাকে অঙ্গ প্রায়শ্চিত্ত করতে হবে। ওরে শাস্ত্রে কি বলে জানো? ঝাঁটা মারি তোমার ওই শাস্ত্রের মাথায়। যে শাস্ত্রে মানুষকে ভালোবাসতে শেখায় না, শেখায় ঘৃণা করতে, সেই শাস্ত্রে তোমার মতো অমানুষ থাকে, মানুষ থাকে না। এই আয় তো হাসিনা, আমার সঙ্গে আমার ঘরের মধ্যে যাবি, দেখি এই সমাজপতিগিরির জাতটা থাকে নাকি যায়। চল হাসিনা। গেল, ওরে গেল 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 গেল, আমার সব গেল, সব গেল। এখন আমি এই হারামজাদা, কোন সাহসে তোর মেয়েকে আমার বাড়িতে পাঠালি? দেখো দেব দেব, এবার চুতু মেরে তোর মুখটা গুঁড়ো করে। পায়ের জুতোটা পায়ে রাখুন দাদু। আমি ঘৃণায় হিন্দু ধর্ম ত্যাগ করেছি, তার জন্য এদের কোনো দোষ নেই। বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। দেখুন ঠাকুর মশাই, দেখুন আমার কোনো দোষ আছে কিনা। আরে থাম বেটা, থাম থাম। এখন তো এ কথা বলবেই, এখন যে তোর মেয়েকে নিয়ে সুখের সংসার করবে, তাই তার জন্য হাজারটা মিথ্যে কথা তো বলবেই। হ্যাঁ, হাসিনাকে আমি বিয়েই করব। হিন্দু ধর্মের মধ্যে এমন একটা প্রচন্ড আঘাত দেব যে যাতে কোনো সমাজপতি অদূর ভবিষ্যতে কোন নিরপরাধী হিন্দুকে জাতিচ্যুত করতে সাহস না করে। কোথায় কোথায় হাসিনা? ঠাকুর মশাই বিবির ঘরে নিয়ে, কিন্তু শাদি। এখন তো আর আমি হিন্দু নই, আমি মুসলমান। আমার হাতে কন্যাদান সম্প্রদান করতে তোমার কোনো আপত্তি আছে চাচা? তওবা তওবা তওবা, যা হাসিনার নসিব বাবাজি।
বলে ও হাতিনা শোন শোন কুমার বাহাদুর কি বলছে শোন। কুমার বাহাদুর আপনি তোমাকে নিয়ে যেতে এলাম হাসিনা, তোমার হাত ধরে জীবনের নতুন পথের যাত্রা করব। বাবজান চলো চলো আমার সঙ্গে। বাবজান ওরে এটাই হলো খুদার মেহেরবান, বান্দার বাচ্চা হয়ে বাচ্চার বাচ্চার বেগম হচ্ছিস। এ যা যা, আজ থেকে আমি নিশ্চিন্ত হলো। আমি আমি দিন দুনিয়ার মালিক, তুমি ওদের সুখী করো, তুমি ওদের দুয়া করো খুদা, দুয়া ভালোবাসা যা ছিল তাই তার প্রমাণ হলো। হ্যাঁ সমাজ প্রতি ব্রাহ্মণ, তোমাদের সমাজ ব্যবস্থাকে মনে প্রাণে ঘৃণা করে মান গোবিন্দ রায় এই মুসলমান কন্যার হাত ধরে বিয়ে করলো, প্রমাণ করলো জাতি ধর্ম সবার উপর ভালোবাসা। হিন্দুর মন্দিরে যে ভালোবাসা নেই, মসজিদে ভালোবাসা আছে কিনা দেখবার জন্যে এই মুসলমান কন্যার হাত ধরে পা বাড়ালাম মন্দির থেকে মসজিদে। এসো এসো হাসিনা। নাই নাই নাই, এইবার বুঝতে পারবি। চলে গেছে। ওরে হারামজাদা, এ রহিম, ওরে তোর শ্রাদ্ধের ব্যবস্থা করছি। হ্যাঁ, না হইলে আমি নিষ্ঠাবান ব্রাহ্মণ ঔরজাতক সন্তানেই নই। শুনি কিছু কি আটকাতে পারলি? এত যে বাদর নাচ নাচলি, এই কি ক্ষতি করতে পারলি? দেখো গিন্নি, ছোট লোকের মতো তুই তুকারি করো না। তুমি হলে সমাজপতির সহধর্মিনী, সমাজে তোমার কত সম্মান। আটা মারি তোর ওই সম্মানের মাথা। বাপ মায়ের ওই একটি মাত্র ছেলে, রায় বংশের শেষ বাতি, তাকেও তুই নিভিয়ে দিলি। ছি ছি ছি, ওরে মুখ পোড়া, তোকে ওই নরকেও স্থান দেবে না। ছি 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 ছি, বলতে নেই বউটান, হাজার হলেও সাপ। না 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 না, আমাকে নয়, আমাকে নয়, এবারে যে আমাকে নয়, আমাকে নয়, আমাকে নয়, পাশের বাড়ির এই হরো বেড়ালটাকে বলেছে। তা হলো বিড়াল কি করলে? আর বলো কেন, মাছ মাছ, ওরে মাছ ছাড়া তো আর ভাত খেতে পারি না। তা অল্প মাছ কিনবো, তাও পারি না। খাবো দুজন, কিনে ফেললাম দুটো ইলিশ মাছ। আরে না 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 না, একেবারে গঙ্গার ইলিশ, ছটপট ছটপট করছে, একেবারে এইরকম দেখতে। চতুর্থ পক্ষের গিন্নি, বুঝতে তো পারছো নাকি? তা না হয়, পাশের বাড়ির হলো বেড়ালটা কি করলে? আরে ওই তো রুজ এসে মাছকে পালায়, তাই গিন্নি বলছিল বিড়ালটা মরলেই বাঁচি। কিন্তু ভাইয়া, তোমায় তো বাজারে যেতে বেশি একটা দেখি না। সময় কোথায় ওরে, সময় কোথায়? বাজারে যাব আমি? ষোলোখানা গায়ের লোকের সংবাদ রাখা, শাস্ত্রের বিধান জানানো, একে চারটেখানি কথা। তাই জেলেদের বলে রেখেছি, গঙ্গা থেকে মাছ উঠিলে লুকিয়ে আমার বাড়িতে নিয়ে আসবে। লুকিয়ে কেন? পাছে লোকের দৃষ্টিতে যেন উচ্ছিষ্টটা হয়ে যায়। জানো তো ভাইয়া, ইলিশ মাছ লোভনীয় মাছ, দর্শনী লোভ হয়। তা বটে, কিন্তু বউটান তোমাকে
জীবন্ত, বুঝলে ভাইয়া, জীবন্ত দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করে সকালে ঘুম থেকে উঠে আমার পায়ের ধুলো জিভ দিয়ে চেটে নেয়, তারপর স্নান করতে যায়, তারপরে স্নান করে এসে আমার পায়ের ধুলোর এক গ্লাস জল খেয়ে নেয়, তারপর যায় ঠাকুর ঘরে। শুনে সুখী হলাম। তা মাঝে মাঝে অন্য সব কথা শুনতে পাই কিনা? কি শুনতে পাও ভাইয়া? সব গুজব, বুঝলে, সব গুজব। ও শালার বেটারা আমার সুখ সহ্য করতে পারে না, আর তাই আমার নামে, আমার স্ত্রীর নামে, আমার নামে মিথ্যে গুজব রটায়। তার জন্য তো তুমিই দায়ী ভাইয়া। কেন না, আমি আবার কি করলাম? এই বাইরের ওই বকাটে চড়াদের বাড়িতে আসতে দাও কেন? ওই যে রজত, ওই তো লোকে বলে বেড়াচ্ছে দাদুকে দিদিমা উঠতে বসতে জাটা পারে বলে নাকি? এই পাজি নচ্ছারকে আজ থেকে বাড়িতে আসা একেবারে বন্ধ করে দেবে। তাই দিও। বাড়িতে যখন যুবতী বউ আছে তখন বাইরের চূড়াদের বাড়িতে বস্ত্র মুটেই উচিত না। তা যাক, এই নায়েব মশাই দিয়েছে না, তা দেয়নি, তবে আজকে দেবে বলেছে। আমার কিন্তু এই আদা আদি বাদ চাই ভাইয়া, কারণ আমিও তো কম মিথ্যে কথা বলিনি। যা কিছু বলার আমি বলেছি, তবে হ্যাঁ, তুমি আমার সঙ্গে ছিলে। ভাগ হবে 10 আনা 6 আনা। ওটা ভাই ওই 9 আনা আর 7 আনা করো, আর তাহলে তোমারও মান রক্ষা হবে, আমিও বেঁচে যাই। আগে আসুক টাকাটা, তারপরে দেখা যাবে। আচ্ছা ভাইয়া, এতে নিশিকান্ত দত্তের কি লাভ হলো? ও চাল তুমি বুঝতে পারবে না। লাভটা হলো সবচেয়ে বেশি ওই নিশিকান্ত দত্তের। আজকাল কুমার বাহাদুর বিষয় আশয় দেখছিল বলে নিশিকান্ত বেশি সুবিধা করতে পারছিল না, তাই আমাকে বলল যে ঠাকুর মশাই একটা পদ যদি বাতলে দিতে পারেন তো মোটামুটি আমি আপনাকে একটা পেন্নামি দেবো। তা কেমন পদ বাতলে দিলাম? একেবারে মুখ কম্পন, সবটাও মরলো, অথচ লাঠিটা এই যে নাম। নমস্কার, নমস্কার। আপনারা দুজনে এখানে আছেন দেখছি। আরে আসুন আসুন আসুন, আপনার অপেক্ষাতেই আমরা বসে আছি। তোমাকে আমি বলিনি নায়েব মশাই যখন কথা দিয়েছে নিশ্চয়ই আসবে? আরে ভাইয়া, সে তো আমিও জানি, কিন্তু ভাইয়া আমার কথাটা যেন মনে থাকে, মানে ওই 9 আনা 7 আনা। আগে টাকাটা হাতে আসুক। টাকা আমি সঙ্গে করে এনেছি, এই নিন টাকা, পুরো 5000 আছে। কিন্তু বাকিটা পাবেন পাবেন, তবে একটু সবুর করতে হবে। জমিদারিটা হাতে এসে গেলেই আপনাকে কিছু ভাবতে হবে না, ওই জমিদারিটা হাতের মুঠোয় এলো বলে। জমিদারি এই গরিবদের যেন আমার ভুলে যেও না ভাইয়া। দয়া করে একবার আমার কথাটা একটু মনে রেখো। নিশিকান্ত দত্ত কৃতজ্ঞ নয়, আপনাদের কথা আজীবন আমার মনে থাকবে। আসুন আপনারা, আপনাদের সঙ্গে আমি একটু পরামর্শ করে নিই। হ্যাঁ, তাই চলো, তাই চলো। মর্জি এস্টোরবার হিন্দুর ছেলে এক কথা মুসলমান হয়ে গেল। নবাব থেকে কলমা পড়ার জন্য আমার কাছে আজ পাঠাচ্ছেন। কলমা পড়িয়ে একেবারে তাকে কাছে মুসলমান তৈরি করবো, তাহলে ওসমান কার মতন। সালাম মৌলভী সাহেব, সালাম। মান গোবিন্দ রায় আসছে। হ্যাঁ, বান্দা তাদের নিয়ে আসছে। নবাব বাহাদুর বলেছেন যে শিক্ষাকে কালমা পড়িয়ে ওদের স্বাধীনতা দিয়ে দিতে। এরকম যে হবে গত জুম্মার দিনে আল্লাহ তাআলা আমাকে এটাকে বলেছে। বলেন কি মৌলভী সাহেব, আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলে? বলবে না? আমি কি কম হিন্দুদেরকে মুসলমান করলাম?
উনি কি কথা না বলে আমার সাথে থাকতে পারে? আপনার ভাগ্য অনেক ভালো, কারণ আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলে, আর আল্লাহ তাআলা যে আছে আমি তো তা বিশ্বাসই করি না। মুসলমানের মুখে কথা শোভা পাই না। কথা যারা বলে তারা কাফের। দুনিয়ার সব দেবতার জোট, সত্য শুধু মেহেরবান আল্লাহ তাআলা। সালাম জনাব, সালাম। এই মান গোবিন্দ রায় আর তার বিবি কোথায়? আপনার দলিতে বসে আছেন মৌলভী সাহেব। আরে দেখো, এই ওখানে যাবে পরে, আগে মসজিদে এসে আল্লাহ তাআলাকে সালাম করে যা। ডাক দিয়ে ডাক দিয়ে। এখানে বসে কলিমাটা পড়িয়ে দেব। যা ওদের দুজনকে নিয়ে আয়। জি হুকুম মালিক, জি হুকুম। ওই যুবককে নবাব বাহাদুর খুব প্যার করে। ওই মৌলভী সাহেব, এই ওদেরকে নিজের হায়রে স্থান দিয়েছে। এবার দেখো যেন কোনো উচ্চ পদে বহাল না করি। আমার তো তাই সন্দেহ হয়, ইসলাম ধর্ম গ্রহণ করুক আর না করুক, আসলে তো ওরা কাফের। তাই যে কোনো মুহূর্তে বেঈমানি করতে পারে। তাতে তোমার কোনো বিধ হবার কারণ নেই। এটা বুঝবেন নবাব বাহাদুর, আমাদের আনন্দিত হওয়া উচিত যে আমাদের জাত পায় বাড়ছে। নমস্কার মৌলভী সাহেব, নমস্কার। নমস্কার যুবক, নমস্কার নয়, সালাম বলতে হয়। এখন আর তুমি হিন্দু নয়, তুমি মুসলমান। উনি এখনো মুসলমান হননি মৌলভী সাহেব, আরে কি, শুধুমাত্র হিন্দু ধর্ম পরিত্যাগ করেছেন। আরে হিন্দু ধর্ম ত্যাগ করে আর মুসলমান ধর্ম গ্রহণ করে একই জিনিস। যাক, শোনো যুবক, তুমি কি পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও? সেই উদ্দেশ্যে তো আপনাদের কাছে আসা। ইসলাম ধর্মের মূল কথাটা ভাই সাহেবকে বুঝিয়ে বলেন মৌলভী সাহেব। কাটি ইসলামে হতে গেলে হিন্দু ধর্মকে তোমার ইনকার করতে হবে। সদাই সর্বদাই পরম হিন্দুদেরকে পরম শত্রু মনে করতে হবে। হিন্দুদের দেব দেবীকে অবাধ্য মনে করে কাচের পছল মনে করতে হবে। থাক মৌলভী সাহেব, ইসলাম ধর্ম গ্রহণ করা আর আমার হলো না। চলো চলো ভাই সাহেব, হিন্দু ব্রাহ্মণের বিধান আর মুসলমান মৌলভী সাহেবের বিধান দুই যে সমান হয়ে যাচ্ছে খাও সাহেব। কামেস, ওই কাফের জাতটার সঙ্গে আমাদের তুলনা করলে হাসিনা দেবে। রাগ করছেন কেন মৌলভী সাহেব? হিন্দু সমাজ প্রতি বলে মুসলমানদের ঘৃণা করো, আর আপনি বলছেন হিন্দুদের ঘৃণা করতে। মানুষ হয়ে মানুষকে যদি বুক ভরা ভালোবাসা দিতে নাই পারলাম, তবে মানুষ হয়ে জন্মলাম কেন? আরে স্বজাতিকে প্রাণ দিয়ে ভালোবাসা, মগর এই হিন্দুদের সঙ্গে মহব্বত করতে চাইও না। ওরা হচ্ছে শয়তানের জাত। আর ওই হিন্দুরাই যখন মুসলমান ধর্ম গ্রহণ করে তখন একেবারে শয়তান থেকে পয়গাম্বর হয়ে যায়, তাই না খান সাহেব? হ্যাঁ, তাই হয়। পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করলে কাজ হয়ে যায়, কাঞ্চর কাজ হয়ে যায়। মহামান্য নবাব বাহাদুর তো হিন্দুদের পরম শত্রু বলে মনে করে না। তিনি তো জাতি শ্রেণী নির্বিচারে সবাইকে সমান ভালোবাসেন। তবে কি তিনি মুসলমান নন? আরে নবাব বাহাদুর আর একজন সাধারণ মানুষকে এক জিনিস। দেখ, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতে মৌলভী চাও? সাহেব এখানে আসেন, এসে ওকে বুঝিয়ে বলো। চাই, তবে আপনার শাস্ত্রের নির্দেশ যদি এই হয় তাহলে আমি মানতে পারবো না। মানতে না পারলে তো তোমার দুজকে যেতে হবে। মানুষকে ভালোবেসে যদি আমাকে জন্মে জন্মেও দুজকে থাকতে হয়, আমি তাই যাব মৌলভী সাহেব। তবে মানুষকে ঘৃণা করে আমি আপনাদের বেহেশতে যেতে চাই না মৌলভী সাহেব।
মুসলমানে বলে আল্লাহ, ও যারে মুসলমানে যারে মুসলমানে বলে আল্লাহ, ও তারে হিন্দু বলে ভগবান ভগবান। সে যে সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান, সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান। যারে মুসলমানে বলে আল্লাহ, যারে মুসলমানে ও যারে মুসলমানে বলে আল্লাহ, ও তারে হিন্দু বলে ভগবান ভগবান। সে যে সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান, সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান। হিন্দু জাতি তালা জপে মুখে হরির নাম, মুসলমানে নামাজ পড়ে আর পরে কোরআন ভুলাবো আর পরে কোরআন। হিন্দু জাতি মালা জপে মুখে হরির নাম, আরে মুসলমানে নামাজ পড়ে আর পরে কোরআন ভুলাবো আর পরে কোরআন। ওরে জাতি ভেবে আর কি হবে, জাতি ভেবে আর কি হবে, ভোলামন 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 যেতে হবে এক স্থান এক স্থান। সে যে সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান, সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান। হিন্দু করে একাদশী আর করে পূজা, মুসলমানে নামাজ পড়ে আর রাখে রোজা, ভোলামন আর রাখে রোজা। হিন্দু করে একাদশী আর করে পূজা, ওরে মুসলমানে সবার মুখে এক জপনা, সবার মুখে এক জপনা। ভোলামন 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 যেতে হবে এক স্থান। সে যে সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান। যারে মুসলমান বলে আল্লাহ, যারে মুসলমানে ও ভোলাম হিন্দু বলে ভগবান ভগবান। সে যে সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান, সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান। ভোলাম সব
অঙ্কের প্রথম সংখ্যা যেমন এক, তেমনি স্রষ্টাও হলেন এক।